আমার বউ কই? বউ, ও বউ, কোথায় গেলে তুমি? বাথরুমে গেলে নাকি? না, বাথরুমের দরজাও তো খোলা, বাথরুমে তো যাইনি। বউ, এখানেও তো নেই। আমার বউ কি আমাকে রেখে চলে গেল, নাকি আমাকে ওর পছন্দ হয়নি এই জন্য কি সকাল হতে পালিয়ে চলে গেল? না না। বউ, ও বউ, কোথায় গেলে তুমি? আচ্ছা ওয়েট, আমি কি বিয়ে করেছি, নাকি কাল রাতে আমি স্বপ্ন দেখতেছিলাম? না, সবকিছু তো ঠিকঠাক আছে, তাহলে আমার বউ গেল কোথায়? মা, ও মা! কি হয়েছে বাবা, চিল্লাচিল্লি করছো কেন? মা, আমার বউ কই? ঘুম থেকে উঠেই আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলিস, হবে হয়তো ওয়াশরুমে। না মা, ওয়াশরুমে নেই, বাসার কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি। পোড়া গন্ধ কোত্থেকে আসছে বাবা? পোড়া গন্ধ পাচ্ছি, তাই না? মানে কি পড়েছে? রাখো তো তোমার পুরো গন্ধ, এদিকে আমার বুকটাই পুরো ছারকার হয়ে যাচ্ছে, আর সেদিকে তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। চুপ করতো, বউ কি উড়ে যাবে নাকি? এমন করছিস কেন? আগে দেখি কি পড়ে যাচ্ছে, চল তো। হ্যাঁ হ্যাঁ, কি বলো, চলো। এই যে আমার বউ। দেখো মা, কত সুন্দর করে রান্না করতেছে। বৌমা, তুমি এসব কি করছো মা? মানে তরকারি পড়ে যাচ্ছে, তুমি কি সেটা দেখছো? তোমাকে কে রান্না করতে বলেছে বলো তো মা? কেউ বলেনি তো মা। আমি ভাবলাম সকালে সবার জন্য একটু নাস্তা পানি বানাই, তাই আলু কুচি কুচি করে ভাজি করছি। খুব ভালো করেছো, এটাই তো আমি আশা করেছিলাম তোমার থেকে। মা, দেখেছো কত লক্ষ্মী তোমার বৌমা। ভাজি করতে গিয়ে তো তুমি একদম সব পুড়িয়ে ফেলেছো মা। তোমার কিচেনে আসতে হবে না, কেন আসলে? কই মা, পড়ে নাই তো, দেখেন আপনি। দেখি মা। কই মা, ঠিকই তো আছে, একটু কড়া ভাজি হয়েছে, কিন্তু মা খেতে দারুণ টেস্ট হয়েছে। খাওয়ার সময় নাকি দারুণ ঘ্রাণ আসবে। আহ, দারুণ। যাও মা, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার রান্না করা লাগবে না। যাও। মা, বাজার করতে হবে না, আজকে থেকে আমি প্রতিদিন বাজার করব। খোকা, তুই এসব কি বলছিস? তুই জানিস না খোকা, তোর বাবাই সবসময় বাজার করে। মা, এটা তুমি কি নামে ডাকলে? আমার এখন বিয়ে হয়েছে, আমি বড় হয়েছি, এখনো যদি এভাবে আমাকে খোকা বলে ডাকো তাহলে কি হয়? ও শোনো মা, আজ আমি বাজারে যাব, সাথে নাদিয়াও যাবে। কি বলিস? নতুন বউ বাজারে যাবে? কাল কি বিয়ে হলো, আজকে তুই বউকে নিয়ে বাজারে যাবি? মানুষজন কি বলবে? মা, মানুষজন কি বললো না বললো তাতে আমাদের কি আসে যায় বলেন? কিছু হবে না, কোনো সমস্যা নেই। আর আপনার ছেলেকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। কি আজগুবি কথা বলছে বলতো? মা, তুমি কোনো টেনশন করো না, আমরা একটু পরেই যাচ্ছি বাজারে। মা, বাজার করার জন্য কিছু টাকা লাগবে, টাকা দাও। তুই রুমে যা, আমি টাকা নিয়ে আসছি। ঠিক আছে মা, আসো। এই বড় মাছটা কত কিউট না? এই মাছটা কিউট আছে। এই মামা, এই মাছটা কেমন হবে, ভালো হবে তো? একদম ভালো মাছ তোমার। অত্র বাজারে এর থেকে ভালো মাছ হয় নাকি? চাইলে ধরেও দেখতে পারেন। না না, ধরে দেখতে হবে না। শোনেন মামা, আমরা কিন্তু প্রতিদিনই বাজার করি, কোনটা ভালো কোনটা মন্দ সেটা কিন্তু আমরা বুঝি। ভাই ভালো মন্দ চিনবেন না কে? আবার আপনি একটু বাইরে বুঝায় বলেন। এটা কিন্তু একদম ভালো মাছ। যারা মাছ চিনে তারা এটা কোনোদিনও খারাপ করবে না, আর যারা চিনে না তারাই করবে এটা খারাপ। তাহলে এক কাজ করেন, এটা আমাদের দিয়ে দেন। এই মাছ থেকে কেমন যেন গন্ধ আসতেছে। আরে না, তুমি বেশি বুঝো। উনি কি বললো শুনলে না? যারা মাছ চিনে না তারাই এটাকে খারাপ বলবে, আর কেউ বলবে না। তো নিয়ে নে। হ্যাঁ, নিয়ে নাও নিয়ে নাও। আবার কাইটা দিয়ে ওনাকে বাসায় নিয়ে কাটবেন। না না মামা, আজ তো দিয়ে দেন, আমরা বাসে গিয়ে কেটে নিব। আচ্ছা মামা, মাছটার দাম কত হয়েছে?
ওর দাম তো 650 টাকা, 500 টাকা দেন। দাও, টাকাটা দিয়ে দাও। তাহলে মাছটা ভালো হয়েছে না? আসো। জীবনে আজ প্রথম বাজার করলাম, তাও আবার বউকে সঙ্গে নিয়ে। আমার যে কি পরিমাণ খুশি লাগতেছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমরা কিন্তু জিতেছি, তাই না বলো? হ্যাঁ, জিতেছি মানে বাজারে সবাই তো মনে করেছে আমরা দিনে 8-10 বার করে বাজার করি। শোনো, এখন থেকে 8-10 বার না হোক, দিনে অন্তত একবার করে তোমাকে বাজার করতেই হবে। হ্যাঁ, অবশ্যই করব। এখন আমি বিয়ে করেছি না, আমাকে তো বাজার করতেই হবে। আর শোনো, আমি কিন্তু তোমার সাথে প্রতিদিন আসতে পারবো না। সকালবেলা আমার অনেক কাজ থাকবে, ঘর গোছানো, কাপড় গোছানো, কত কাজ। এ কি দাঁড়িয়ে বললা কেন? তুমি আমার সঙ্গে বাজারে আসবে না কেন? আমার কি একাকে যেতে ভালো লাগবে নাকি? আরে বাবা, প্রতিদিন কি কেউ বউ নিয়ে বাজার করে বলো? আচ্ছা, মাঝে মাঝে আসবে তো? ঠিক আছে, আসবো, চলো। কি ভাই, পচা মাছ কোথা থেকে কিনছেন? এই মেয়ে, এটা পচা মাছ মানে? এটা হচ্ছে বাজারের সব থেকে দামি মাছ এবং ভালো মাছ, ঠিক আছে? আপনি মাছ চিনেন না তো, এই জন্য পচা মাছ বলতেছেন। মাছ চিনেন আপনি? কতটা ভালো মাছ গন্ধতেই পাওয়া যাচ্ছে। যদি ভালো মাছ হইতো তাহলে তার গন্ধ বেরিত না। জানতো ভাই, আপনি এখান থেকে যান। নতুন শেরওয়ানি পরে বাজার থেকে পচা মাছ কিনছেন।